আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ চলে আসলাম নতুন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে, সেমাই দিয়ে পুডিং তৈরির রেসিপি। এই পুডিংটা এত বেশি মজার যে কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে আপনার পুডিংয়ের ফ্যান হয়ে যাবে। পুডিংটা দেখতে মাশাআল্লাহ যেমন লোভনীয়, খেতেও তেমনই অনেক মজাদার। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। পুডিংটি তৈরির জন্য এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি এবং 2টি ডিম ফেটিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 2টি ডিমের জন্য 4 কাপ পরিমাণ। আপনারা ঠিক এরকম পরিমাণেই চিনি নেবেন, অথবা বেশি মিষ্টি খেলে আরেকটু বেশি নিতে পারেন বা কম খেলে একটু কম নিতে পারেন, যার যেরকম পছন্দের। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করবেন, আর যদি না থাকে অবশ্যই আমার মতন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ এবং 1.5 কাপ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা ঠান্ডা হওয়ার পর মিক্স করে নিলাম ফেটিয়ে নেওয়া ডিম। এরপর ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। পাত্রটির মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে একদম লো আঁচে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, পরবর্তীতে তিতে লাগবে। এভাবে লো আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু কালার চলে আসবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন কালারটা দেখবো যে এরকম হয়ে আসছে তখন আমি নামিয়ে নেবো। আবার এর চেয়ে বেশি কালার করতে গেলে পরে দেখা যায় যে পুড়ে যায়। আর ক্যারামেল জিনিসটা একটু হালকা কালার থাকতে নামিয়ে নেওয়া ভালো, কারণ পরবর্তীতে নামানোর পর একটু ডার্ক কালার হয়ে যায়। আমি যে পাত্রটায় পুডিংটাতে সেট করব সেই পাত্রটায় আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি যে সেমাইটা ইউজ করেছি সেটা ঘি ভাজা ছিল, তাই নতুন করে আর ভাজা লাগে নাই। তো যারা ঘি ভাজা সেমাই ইউজ করবে না তারা নতুন করে একটু ভেজে তারপরে এই ক্যারামেলের উপর এটা সেট করে নেবেন। ক্যারামেলের ওপর সেমাইগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ এবং ডিমের মিশ্রণটি। দুধ এবং ডিমের মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিবেন। আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে 30 মিনিটের জন্য সেট করে দিলাম। এই পুডিংটি সেট হতে আমার 30 মিনিট সময় লাগেও নাই, 20 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। 30 মিনিটের জন্য পুডিংটি সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর নামিয়ে এই তো কাটছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 30 মিনিটে কত সুন্দর সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজাদার। বাসায় বাচ্চারা থেকে শুরু করে বড়রাও অনেক পছন্দ করবে এই রেসিপিটি। একবার বানিয়ে ট্রাই করতে পারেন। এছাড়া এই পুডিংটি বানানোর উপকরণ সবার ঘরে নিয়মিত থাকেই। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা